আমেরিকার যে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশের রাষ্ট্রের সরকারের প্রধান হিসাবে তারেকের উপরে, তারই ফলশ্রুতিতে এখন তারেক জিয়া কি এই রিস্ক নিবেন জাতিসংঘের আশা এসে যদি ক্ষমতাচ্যুত হন? কারণ আমি জানি, আপনি জানেন, বাংলাদেশের মানুষ জানে, শেখ হাসিনা কিন্তু ঘোষণা করে দিয়েছেন উনি যে কোনো সময় দেশে ফিরবেন, এবং দেশে ফিরা এটা ওনার অধিকার। অতএব শেখ হাসিনা সহ ভারতের যে ইন্দো প্যাসিফিক জোনে একটি বাংলাদেশ যাতে আরেকটি অস্থিতিশীল রাষ্ট্র না হয়ে ওঠে, তার জন্য সমস্ত কিছুই করবে, এবং সেটা তারেক জিয়ার জন্য একটা বিরাট সংখ্যা। এবং তারেক জিয়াকে এখন দেখা যাচ্ছে না নিউ ইয়র্কে এবং ওয়াশিংটন ডিসিতে। আমি গত কয়েকদিনে দেখিনি, কারণ সেপ্টেম্বর তো চলে আসলো বলে এখনো পর্যন্ত দেখিনি কোনো প্রোগ্রাম তৈরি করতে তারেক জিয়াকে। শেষ পর্যন্ত তারেক রহমানের মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে যুক্তরাষ্ট্র সফরের যে কর্মসূচি আছে জাতিসংঘের অধিবেশনে, সেটিও ভেস্তে যেতে পারে। মানে তারেক রহমানের যুক্তরাষ্ট্রে যাওয়া নাও হতে পারে, এমন একটা আশঙ্কা তৈরি হচ্ছে, যেটির আজকে বিকেল থেকেই এটি ছড়ানো শুরু করেছে। আসলে কি হচ্ছে, কি হতে পারে যদি এমন এই আশঙ্কা যদি সত্যি হয়, সেটি কেন? অন্যদিকে খুবই ইম্পর্টেন্ট এবং কিছুটা চাঞ্চল্যকরও বলা যায়, গতকালকে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই অতিরিক্ত সচিব যখন ভারতে তারেক রহমানের যাওয়াটা প্রায় অনিশ্চিত করে দিলেন, যে যদি সেখানে অনুকূল পরিবেশ না থাকে তবে তারেক রহমানের সেখানে যাওয়াটা হচ্ছে না, এমনটাই তার সারমর্ম। যদি তারেক রহমানের শেষ পর্যন্ত ভারতে যাওয়া হয়ও, সেইখানে গিয়ে তিনি কি কি পরিস্থিতির মুখে, কি কি প্রশ্নের মুখে পড়তে পারেন, আপনি কি এমন কিছু শুনেছেন কিনা? আপনার কানে এমন কিছু কোনো তথ্য কি পৌঁছে গেল যে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরটাও ভেস্তে যেতে পারে, মানে তার যাওয়া আটকে যেতে পারে, এমন কিছু আপনি শুনেছেন কিনা? আমি যেভাবে শুরু করতে চাই সেটা এভাবে বলি যে বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে আর অ্যাক্ট করতে পারছে না। এর কারণটা আমি দেখতে পাচ্ছি যে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রী এবং পররাষ্ট্র নীতি সমস্ত কিছু মিলে মনে হচ্ছে এটা একটা ছেলে খেলার অবস্থানে দাঁড়িয়েছে। কারণ সেদিনের বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লিতে তিনি প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তখন আমরা দেখতে পেলাম শুধু অস্থিরতা শব্দটা খুব ডিপ্লোম্যাটিক হাই লেভেল টার্মিনোলজি, যে অস্থিরতা দেখা দিয়েছে, এটা আমি সেদিন দেখলাম এটা অস্থিরতা নয়, এটা একদমই যেটাকে বলে আতঙ্কগ্রস্ত। তারা মনে করছে এই বুঝি শেষ হয়ে গেল পৃথিবী, মনে করছে, মানে তাদের পায়ের তলায় যেহেতু মাটি নেই, তারা সন্ত্রস্ত থাকে যে কোনো বিষয়ই। শেখ হাসিনা এবং ভারত দিল্লিতে উনি কথা বললি, তার জন্য দেখা গেল যে তারা একটি তথাকথিত, যেটা কোনো ধরনের ডিপ্লোম্যাটিক নর্মেই পড়ে না, যে আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য দেশকে কিছু বলতে চান, এটা সামাজিক মাধ্যমে চিঠি লিখে বা প্রেস নোট দিয়ে নয়। এটা আমরা জানি, আমরা অন্তত ডিপ্লোম্যাটদের সাথে চলাফেরা করতে গিয়ে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই বিষয়টা আমরা জানি, তাদের নট অনলি দ্যাট ফ্রম দ্য ইউনিভার্সিটি, যে আমরা এসবগুলো শিখে এসেছি। সেখানে দেখা গেল তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন মিডিয়াতে, সেটার জন্য ওরা ফেসবুকে একটা নোট পাঠালো, সেটার মধ্যে 9 বার আমার একজন বলবো ইয়াংস্টার, সে বলল হিসাব করে সময় পাচ্ছি না, আপনাকে ছোট্ট করে ভিডিও করে পাঠাচ্ছি কতবার তারা এডিট করেছে। সো এইটা হলো দেখা যাচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র নীতি তথাপি এই ডক্টর ইউনূস উত্তর তারেক রহমানের সরকার
খুব অস্থির একটি পরিস্থিতি, এবং তারা আসলে নৌকাতে তারা বসেছে মাঝি হিসাবে, কিন্তু আসলে তারা মাঝি নয়, তারা বুঝতে পারছে না দেশ পরিচালনার বিষয়ে। যার জন্য আমি দেখতে পাচ্ছি যে এই সকালে বলে যে আমরা ভারত যাব, বিকেলে বলে আমরা ভারত যাব না। কি কারণ সেসব, এসবগুলো মিডিয়াতে আসার আগে আলোচনা ইন্টারনাল সরকারের বিষয় হওয়া উচিত, এবং সেটা যদি কোনো ঘোষণা আসে সেই ঘোষণাগুলো আসা উচিত দুই রাষ্ট্রের পক্ষ থেকে। বাংলাদেশ যদি না যেতে পারে তাহলে ভারতের সাথে একই টোনে কথা বলবে যে এই কারণে তারা আজকে যাবে না, ভবিষ্যতের অমুক মাসে তমুক মাসে যাবে। এসবগুলো হলো আমরা দেখে এসেছি, যা এই ডিপ্লোম্যাটিক ওয়ার্ডিং গুলো। কিন্তু এখন বলা হচ্ছে না আমি খাবো না, না আমি যাব না, ভারতের অমুক দখল করে ফেলবো। ভারতকে ধমক দিচ্ছে শেখ হাসিনা যাতে কথা না বলতে পারে আপনার মাটিতে বসে। আর শেখ হাসিনা তো শুধু উনার মাটিতে বসে কথা ওইখানে বলে না, উনি তো ওইখানে বসে সারা পৃথিবীর সব জায়গায় কথা বলে। অস্ট্রেলিয়া টু আলাস্কা, ওয়াশিংটন ডিসি টু জাপান, সব জায়গায় উনি কথা বলে বেড়াচ্ছেন। তাহলে ওই সকল সরকারকে ওনারা পররাষ্ট্র মন্ত্রণালয় এত দ্রুত গতিতে কিছু বলেনও না, লিখতে পারেন না, শুধু ভারত ভারত। এটা হলো বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী, এটা দীর্ঘকালীন পরিকল্পনা এবং কাজের ইন্টেন্সিভ কাজের ফল হলো এই যে একটা বড় জনগোষ্ঠী এখনো বিশ্বাস করে যে বাংলাদেশ তৈরির মৌলিক কারণটা হলো ভারতের পাকিস্তান বিরোধিতা করা। কিন্তু সেটা যে আমাদের রাজনৈতিক চাহিদা, আমাদের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশের সক্রিয়তা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটাকে অস্বীকার করে তারা এই কাজগুলো করে। অতএব আজকের যে পরিস্থিতি এই সরকার তৈরি করেছে, আমার মনে হচ্ছে লেজে গোবরে অবস্থা। এই লেজে গোবরে অবস্থার সর্বশেষ যে সংবাদ এখন আমরা যেটা নিয়ে আলাপ করছি, আটকে যেতে পারে তারেক রহমানের। আটকে যেতে পারে অর্থটা আমি ধরে নিব এইভাবে, হয়তো বা আমি বলবো যে আটকে যেতে পারে অর্থ হলো যে উনি কি আসলে সবকিছু ম্যানেজ করে দেশ থেকে বের হয়ে কোথাও 1 ঘন্টার জন্য যাওয়ার সাহস রাখেন বুকে? সেটাই বোধহয় আজকের প্রশ্ন হওয়া উচিত। জি, আমি আরেকটু স্পেসিফিক আপনার একটা করে দিচ্ছি। আজকে যখন এই তথ্যটুকু আমি শুনলাম ভিন্ন একটা মাধ্যম থেকে, পরবর্তীতে একটু চেষ্টা করেছে যাচাই করার জন্য কোনো একটি এজেন্সির একজনের সাথে কথা বলে, জি, সেই জায়গা থেকেও এমন একটা আশঙ্কার কথা সরকারের মধ্যে, এমনকি বিএনপির মধ্যেও কাজ করছে বলে ওই সূত্রটি আমাকে বললেন যে কারো কারো আশঙ্কা সরকারের মধ্যে যে যদি তারেক রহমান যুক্তরাষ্ট্রে যান, ওই সময়টায় দেশের মধ্যে বড় কোনো একটা ঘটনা, যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। কি ঘটবে এটিও তারা নিশ্চিত নন, বাট আশঙ্কাটা তাদের মধ্যে খুবই বড় হয়ে উঠছে দিনে দিনে। এবং এই আশঙ্কাটা কিন্তু আগে থেকেই নাকি ছিল। এখন ভারতকে যখন এক ধরনের প্রত্যাখ্যান করা হলো, এটি আরো এখন জোরালো, আরো এখন ঘনীভূত হয়ে উঠছে যে সেপ্টেম্বরে যে কোনো সময় দেশে কোনো একটা ঘটনা ঘটতে পারে। এবং এই সময়টা যদি তারেক রহমান যুক্তরাষ্ট্রের সফরে যান, মানে আপনি যেটা বললেন দেশের বাইরে যান, তখন এই জায়গাটায় আপনার ব্যাখ্যা কি? কি আশঙ্কা, এমন আশঙ্কা কি ঘটতে পারে যদি ঘটে? আপনি যে আশঙ্কার কথা বলছেন, আমি এটার সাথে একটু পিছনে ফিরে গিয়ে দেখাতে চাই। আমাদের 5ই অগাস্টের পরবর্তীতে বাংলাদেশের এখনো পর্যন্ত যিনি সেনাবাহিনী প্রধান আছেন, তিনি কিন্তু এই জামাতি বেশভূষা ধারণ করার আগে উনি রাশিয়া ভ্রমণ করতে গেলেন, উনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে গেলেন, যে উনি মহাব্যস্ত, বাংলাদেশে কিছু ঘটে নাই, এটা স্বাভাবিক নর্মাল, এই একটা ভাইব তৈরি করার উনি চেষ্টা মানে এটাও মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আমি মনে করি। বাট আমরা যেটা জানি যে কোনো কিছু স্থির থাকতে হলে দুটি বিপরীত পক্ষের সমান শক্তিমান থাকতে হয়, যেটা ফিজিক্সের একদম বেসিক এই সংজ্ঞা। সেখান থেকে বাংলাদেশে যে একপক্ষীয় একটা ঘটনা ঘটে গেল, যে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস কোথা থেকে আসলেন, 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, তিনি ফিরে এসে একটা তথাকথিত একটি সরকার করলেন। সেই সরকার বাংলাদেশে জঙ্গি উত্থান করলেন, সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে দিলেন, জামায়াত ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য তারা কিন্তু ফাইনালি এই ইলেকশনে রাজি হলো।
ভারত, আমি আপনার মাধ্যমে সরাসরি বলি, ভারতের জন্য সেটা আসলে হয়ে ওঠেনি, যার জন্য জামাত খুব ক্ষুব্ধ। এখন এই সার্বিক ডটগুলো যদি আমরা একসাথে করি, তাহলে আমরা কি এই আশঙ্কা করতে পারি না? আমরা তো 75-এর 15ই আগস্টের পর কতগুলো ছোট ছোট কু আমরা দেখতে পাই, এবং সেসবগুলোর ফাইনাল ফলশ্রুতিতে ফাইনালি যখন তার মূল খলনায়ক জিয়াউর রহমান যখন প্রেসিডেন্টের ক্ষমতায় চেয়ারে বসেন, তারপর উনি ডান হাতে বাম হাতে বহু মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করেন, তার অর্থাৎ ফাঁসি দেন, এবং তখন কিন্তু উনি বাংলাদেশের বাইরে যেতে একদমই সাহস করেননি এবং জানেনি। তো আপনার প্রশ্নের ভিতরে আপনি যে ব্যাখ্যা তুলে ধরলেন, সেটাকে আমি আমার মতন করে বলছি, অস্থিরতাটাকে প্রচন্ড ভাবে প্রকাশ পাচ্ছে। এখন তারেক জিয়া ওয়াশিংটন নিউ ইয়র্কে আসার একটি মৌলিক কারণ আছে সেখানে। সেই কারণটা হলো যে আমেরিকার যে নিষেধাজ্ঞা আছে ইয়ের উপরে, একজন ব্যক্তি তারেকের উপরে, সে বাংলাদেশের রাষ্ট্রের সরকারের প্রধান হিসাবে সেকে প্রমাণ করতে পারবে কিনা যে আসলে এটা বাতিল হয়ে গেছে, কারণ কেউ তো বলবে না। আমরা যখন প্রশ্ন করি, আমি এটা প্রশ্ন ইমেইলে পাঠিয়েছিলাম যে আমরা এই সকল পার্সোনাল তথ্য আমরা প্রকাশ করি না, স্টেট ডিপার্টমেন্ট, আমি এটা নিয়ে নিউজ করিনি, আমি বারবার জিজ্ঞেস করেছি। এখন তিনি না আসলে তো এটা প্রমাণিত হবে না যে ওনার উপর নিষেধাজ্ঞা বাতিল হয়েছে, কারণ আমরা জানি মোদির উপরে নিষেধাজ্ঞা ছিল, তারপর মোদি এমনকি হোয়াইট হাউসে, সেদিন আমি উপস্থিত ছিলাম সেখানে, মোদি হোয়াইট হাউসে উপস্থিত হয়েছেন। এটা তারেক জিয়ার জন্য একটা চ্যালেঞ্জ প্রমাণ করার। কিন্তু তারেক জিয়ার জন্য আরেকটা চ্যালেঞ্জ হলো ভারতের সাথে। আমি জানি তারেক যতটুকুই না ভারত বিরোধিতা, কারণ তারেকের ক্ষমতায়নের একটি অনেক ক্রীড়ানকের মধ্যে ভারতকে ক্রীড়ানক বলবো না, অনুঘটক বলবো, সেখানে ভারতের সাথে ইচ্ছা করে যে পায়ে পড়ে ঝগড়া করার যে সর্বশেষ গত দিনে যেটা ঘটলো, সেটা ভারত এখন বিশ্বের একটি ক্ষমতাসীন বা ক্ষমতাধর শক্তি, শুধু রাজনৈতিক নয়, শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভাবে। সেখানে যে বৈশ্বিক যে দ্বন্দ্ব চলছে, ব্যবসায়িক দ্বন্দ্ব চায়নার সাথে আমেরিকার, সেখানে আমেরিকা এফোর্ড করতে পারবেই না ভারতকে হারানো। আর ভারত সরাসরি এফোর্ড বলে দিয়েছে সারা জীবন, এটা অনেক ভারতের স্বাধীনতা লাভের পর থেকেই ভারতের পশ্চিমে যে তথাকথিত আজাদ কাশ্মীর রয়ে গেছে, সেই ক্যান্সারই ভারতের জন্য যথেষ্ট। অতএব একটা পূর্বে অস্থিতিশীল দেশ, আমি সরকারও বলছি না, দেশও ভারত এফোর্ড করতে চায় না, এবং সেটার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে এখন তারেক জিয়া কি এই রিস্ক নিবেন জাতিসংঘের আশা এসে যদি ক্ষমতাচ্যুত হন? কারণ আমি জানি, আপনি জানেন, বাংলাদেশের মানুষ জানে, শেখ হাসিনা কিন্তু ঘোষণা করে দিয়েছেন উনি যে কোনো সময় দেশে ফিরবেন, এবং দেশে ফিরা এটা ওনার অধিকার। আমরা জানি তথাকথিত একটি ট্রাইব্যুনালে ওনার যে রায় ঘোষণা করেছে, সেটা যারা রায় ঘোষণা করেছে তারাই বলে দিয়েছে যে আমরা যে কাজগুলো 18 মাসে করে দিয়ে গেলাম, তার ভিতরে শেখ হাসিনার রায় ঘোষণা, এটা তারা সরকার বলেছে, মানে তথাকথিত সরকার, এটা তো বলে নাই যে আমরা করিনি, এটা কোর্ট করে দিয়েছে। অতএব শেখ হাসিনা সহ ভারতের যে ইন্দো প্যাসিফিক জোনে একটি বাংলাদেশ যাতে আরেকটি অস্থিতিশীল রাষ্ট্র না হয়ে ওঠে, তার জন্য সমস্ত কিছুই করবে, এবং সেটা তারেক জিয়ার জন্য একটা বিরাট সংখ্যা। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এবং আপনাকে যারা তথ্য দিয়েছেন তারা নিশ্চয়ই এই সংখ্যার কথাটা সম্পূর্ণভাবে জেনেই কথাটা বলছেন। এবং তারেক জিয়াকে এখন দেখা যাচ্ছে না নিউ ইয়র্কে এবং ওয়াশিংটন ডিসিতে। আমি গত কয়েকদিনে দেখিনি, কারণ সেপ্টেম্বর তো চলে আসলো বলে এখনো পর্যন্ত দেখিনি কোনো প্রোগ্রাম তৈরি করতে তারেক জিয়াকে নিয়ে। ধন্যবাদ। আপনি যে কথাটি বললেন, এইটার সূত্র ধরে আরেকটু বিএনপির মধ্যেও, এমনকি যারা সরকারে আছেন, মন্ত্রী পদমর্যাদায় আছেন, এমনও একাধিক জায়গা থেকে কিন্তু একটা গুঞ্জন আছে যে আওয়ামী লীগ হয়তো বা অপেক্ষায় আছে, তারা ডিসেম্বরের কথা বলেছে, শেখ হাসিনা ডিসেম্বরের কথা বলেছেন, কিন্তু এটা কিন্তু আমি বিএনপির ভিতরের ভয়ের কথা বলছি, এটা আমার কথা না।
তাদের কারো কারো জায়গায় আশঙ্কা আছে, যেটি তারেক রহমানের কানে পর্যন্ত তারা পৌঁছে দিয়েছেন, যে তিনি দেশের বাইরে গেলে ওই সময়, বিশেষ করে যুক্তরাষ্ট্রে গেলে ওই সময় হয়তো আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, শেখ হাসিনা চলে আসতে পারেন, আপনি যেটি বললেন। এবং এই আশঙ্কা কিন্তু বিএনপির মধ্যেও আছে এবং এটি আলোচনা হয় ভিতরে।